যে ক্রীড়া সংস্থা বা খেলার যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে রাজনীতিবিদের আসার তো দরকার নেই। সেখানে চমৎকার কথা বলেছিল যে গত 16-17 বছর ক্রীড়া সংস্থাগুলো আসলে রাজনীতিকরণ হয়েছে। উনি যেটা বলেছিলেন ওই সময় যে ক্রীড়া সংস্থা বা খেলার যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে রাজনীতিবিদের আসার তো দরকার নেই। সেখানে আসবে যিনি ক্রীড়ার সাথে রিলেটেড, যিনি খেলোয়াড় সাবেক বা যিনি এই খেলা বুঝেন, তার আসার দরকার। এবং খেলার ক্ষেত্রেও তাই, এটি যেন এই বৈষম্য যেন না হয়। আশা করবো আমরা নতুন বাংলাদেশ যেটি পেয়েছি এখানে এই ধরনের বৈষম্য থাকবে না। আমরা এই নতুন বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে আমরা অনন্য উচ্চতায় উঠতে চাই এবং আজকে এখানে খেলোয়াড়দেরকে অনেক খেলায় আমরা এই জেলাতে পরিচালিত হতে দেখলাম। গত অনেক দিন ধরে আমাদের জেলা প্রশাসন সহ এখানে ক্রীড়ার সাথে যারা, বিশেষ করে রেদওয়ান ভাই আছে, আমি তার কথাটা বারবার বলি এই জন্য যে এত অনুরাগী মানুষ না হলে আসলে এইভাবে ক্রীড়ার সাথে জড়িত হয়ে থাকা যায় না। তো আমরা আশা করব যে ওনার হাত ধরে এই জেলাটা যেভাবে বারবার সাফল্যমণ্ডিত হয়েছে, আরো নতুন করে আবার নতুন উচ্চতায় উঠবে। আজকে ময়মনসিংহ চ্যাম্পিয়ন হয়েছে, তো আমাদের জেলা বিএনপি সেক্রেটারি বলছিলেন যে সবই চ্যাম্পিয়ন হয়ে গেলে কেমন দেখা যায়। তা আসলে ভালো, আমরা কংগ্রাচুলেশন জানাতে চাই। যারা হেরে গেছে তার মানে এই নয় তারা হেরে গেছে, আর যারা জিতে গেছো তার মানে নয় তোমার দায়িত্ব শেষ, বরং তোমার কাঁধে আরো বড় দায়িত্ব চেপেছে। তোমাকে আরো এই স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা কঠিন হয়েছে, এই এরকম একটা বিষয় হয়েছে। তারপরে সবাইকে কংগ্রাচুলেশন। খেলা প্রায় শেষের দিকে, আমার বিশ্বাস যে সবাই চলে যাবে, পুরস্কার বিতরণী হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই খেলার সাথে যারা যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।